যখন বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মরণের সময় আইসা গেল, এই দুনিয়া থেকে যাওয়ার সময় আইসা গেল, আলী সাহেবকে কইতেছে, হে আমার স্বামী, আদরের স্বামী হযরত আলী, আমি মরে গেলে গভীর রাতে অল্প কয়েকজন মানুষ দিয়ে আমাকে জানাজার নামাজ করবেন। দিনের বেলায় খোলা ময়দানে আমার জানাজার নামাজ আদায় করবেন না, কারণ মানুষ দেখবে ফাতেমার লাশ দেখলে মানুষে বলবে ফাতেমা অত লম্বা চড়া ছিল। সুবহানাল্লাহ। এ মা বোন সকল, হযরত আলী সাহেবের ফাতেমা বিবির কথা মতে গভীর রাত্রের বেলায়, অন্ধকার রাত্রের বেলায় বিবি ফাতেমার লাশ জানলা পরিয়ে যখন কবরস্থানে নিয়ে গেলেন, বিশ্ব নবীর এক সাহাবা হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর এই আদরের সাহাবা আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরব্বী সাইজের সাহাবা, ওই মদিনার কবরকে বলতেছে, হে মদিনার মাটির কবর, হে মদিনার মাটির কবর, তোমার বুকে আজকে কাকে রাখার জন্য নিয়ে আসলাম? ও কবর, তোমার বুকের মধ্যে বিবি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ নিয়ে আসলাম। এই মেয়েটা ছিল ইমাম হাসান হোসেনের মা, এই মেয়েটা ছিল হযরত আলী সাহেবের পরিবার, এই মেয়েটা ছিল বিশ্ব নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি আদরের মেয়ে ছিল। এই লাশের সঙ্গে কোন রকম বেয়াদবি তুমি করবে না। এ মা বোন সকল, হযরত বিবি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মাটির কবরের কিনারে নিয়ে যখন এই কথা বলতেছেন, কোনো আওয়াজ আসে নাই। যখন বিশ্ব নবীর কথা বলছেন, ওই মাটির কবরে আবু যরের সঙ্গে কথা বলাই আরম্ভ করছে। মা বোন সকল, কবরে কোনো আওয়াজ আসতেছে, জোরে জোরে আওয়াজ আসতেছে গো মা বোন সকল। এই হযরত আবু যর, আমি একার ঘর, অন্ধকারের ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমার কাছে কোন বংশের গৌরব চলবে না গো, আমার কাছে কোনো আত্ম অহংকার চলবে না। আমি ইমাম হোসেন, হাসান হোসেনের মাওকে চিনি না, আমি আলী সাহেবের পরিবারকে চিনি না, বিশ্ব নবীর মেয়েকে আমি চিনি না, জান্নাতের সরদারিনী আমি চিনি না গো আবু যর। আমার কাছে যদি কোনো বান্দা খালি হাতে আমল ছাড়া আসে গো, আমি মাটির কবর তার হাড় মাংস একবারে গুড়া গুড়া করে দিয়ে দেব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনারা বলবেন লাহে করে নাউজুবিল্লাহ। এ মা বোন সকল, এই কথা বলার সাথে সাথে আবু যর চিৎকার মেরে খাড়া হয়ে গেলেন, বললেন, আল্লাহ রে, ফাতেমার ব্যাপারে যদি, লাশের ব্যাপারে যদি এই কথা কবরে বলতে পারে, কিতাবে লেখা আছে আবু যর আর জীবনে কারোর সঙ্গে কথা বলে নাই গো, আর জীবনে কোনো মানুষ মেলে বসে নাই। হাই হাই, আমার নাই একদিন ওই কবরে যাইতে হবে গো আল্লাহ। আবু যর কারোর সঙ্গে কথা বলে নাই, খালি কাঁদছে, বসে বসে মসজিদের কোনায় বসে বসে কাঁদছে। হায় রে, এই মদিনা একদিন আমার ছাড়তে হইবে, এই নদীর পার একদিন আমার ছাড়তে হইবে গো, এই বাড়ি ঘর একদিন ছাড়তে হইবে। পালংয়ের জায়গায় পালং থাকবে, শোকেশের জায়গায় শোকেশ থাকবে, গড্রেসের জায়গায় গড্রেস থাকবে গো, ঘর বাড়ির জায়গায় ঘর বাড়ি থাকবে। আমাকে এখানে জানাজা করিয়া মাটির কবরে শোয়া দিবে, সেই দিন আমার উপায় হবে কি বন্ধ?